সাপে কামড়ালে ওঝা নয়, চিকিৎসকই ভরসা। সাপে কামড়ালে হাসপাতালে যাওয়া বাঞ্ছনীয়, কিন্তু এখনো বহু মানুষ আছেন যারা কুসংস্কারের জন্য সাপে কামড়ানো ব্যক্তিকে নিয়ে ওঝার কাছে ছুটে যায়। যেখানে আমরা চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছি, সেখানে এখনো এদেশের কিছু মানুষ ভ্রান্তির কানাগলিতে আটকে পড়ে জীবনের পথ হারাচ্ছে। সেরকমই এক নজির মিলল আরামবাগের মায়াপুরে। দিহিবাইরা গাঁয়ের এক মহিলা যখন কাজ করছিলেন, তখন তাকে সাপে কামড়ায়। সর্পদংশন অনুভব করায় প্রতিমা পাত্রকে নিয়ে বাড়ির লোক ছোটে ওঝার বাড়ি। খবর পেয়ে মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান অলোক সাঁতরা ছুটে যান। সাপে কামড়ানো ব্যক্তিকে ভর্তি করেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে ওঠেন প্রতিমা পাত্র। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কেন এখনো শিক্ষা নিচ্ছেন না আধুনিক ডিজিটাল যুগের মানুষ? কেন অন্ধবিশ্বাসের জন্য জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? বিষধর সাপ পুরোপুরি বিষ ঢাললে মানুষের মৃত্যু অনিবার্য। চিকিৎসকরা বলছেন, কুসংস্কার দূর করে হাসপাতালে সবার আগে যেতে হবে। বিজ্ঞানের যুগে পরিবারের সদস্যদের অজ্ঞতাও আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ে। মিটকেসে গায়েতে ছিল আর কি, খেয়াল করেনি, হাত দিয়েছে, দিদি কামড়ে দিয়েছে। তারপরে পঞ্চায়েতে খবর দিয়েছিল, খবর দিতে পঞ্চায়েতের লোক সব এসে তারা গাড়ি করে এসে নিয়ে হাসপাতালে ভর্তি করে। প্রধান এসেছিল, আরো সব মেম্বাররা ছিল। ওখানে সাপে কামড়েছিল, কামড়ানোর পর ওকে ওঝা বাড়ি নিয়ে যায়। পঞ্চায়েতে খবর পায়, সেখান থেকে পঞ্চায়েতের লোকেরা হাসপাতালে। আধুনিক যুগে এই কুসংস্কারের তরিতে যারা জীবন ভাসাচ্ছেন, বিজ্ঞানের আলো যাতে পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনে পৌঁছয় তার চেষ্টা করছে পঞ্চায়েত। চিকিৎসকরাও সাপে কামড়ানো ব্যক্তিকে বাঁচানোর জন্য সচেতনতার দাওয়াই দিচ্ছেন। কাছাকাছি কোনো হাসপাতাল আছে কিনা সেটা ছেড়ে যদি ওঝার কাছে যায়, তাহলে কিন্তু সেই জায়গার গ্রামের মানুষকে চিহ্নিত করে একটা কিন্তু শিক্ষিত করা দরকার। অনেক সময় বহু বক্তারা গিয়ে, বৈজ্ঞানিকরা গিয়ে বোঝানোর চেষ্টা করেন। আমার মনে হয় সেই রকম প্রচেষ্টাটা নেওয়া দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, কুসংস্কার মুক্ত হওয়াটা আমাদের জরুরি। প্রতিমা পাত্র, ওনাকে সাপে কামড়ায়, ও নিজে সাপটিকে হাত থেকে ছাড়িয়েছে। তারপর পুরনো কাহিনী ভেবে তারা ওঝার কাছে গেছে। আমরা সঙ্গে সঙ্গে বিমএইচের মাধ্যমে বা হেলথ সেন্টারে আমাদের পঞ্চায়েতে যখন খবর দেয়, আমরা টোটাল পঞ্চায়েতের স্টাফ গিয়ে ওঝার বাড়ি থেকে ওই রুগীকে তুলে নিয়ে হসপিটালে অ্যাডমিশন করি এবং রোজাকেও আমরা সতর্ক করে দিয়েছি যে এসব এই বর্তমান যুগে চলবে না। মনসামঙ্গলের বেহুলা লক্ষিন্দরের কাহিনী সবার জানা। স্বামীর জীবন বাঁচাতে বেহুলা তার স্বামীকে নদীর জলে ভাসিয়েছিলেন। সেই ছবিটা এখন বদলে গিয়েছে। আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষকে একথা বুঝতে হবে। সৌভিক গোস্বামীর রিপোর্ট, বাংলা জাগো।